আজকে আমরা তৈরি করব বোম্বে মরিচের আচার ও কিভাবে সংরক্ষণ করতে হবে। আমরা 2 কেজি কাঁচা পাকা মরিচ নিয়েছি। এগুলো অর্ধেক করে কেটে নিয়েছি। এটাকে রোদে শুকাতে দিয়েছি একদিন। ভালো করে চামচ দিয়ে নেড়ে দিতে হবে। এরপর এটাকে একটি বক্সে ভরে ডিপ ফ্রিজে রাখতে হবে। দেখুন ফ্রিজে রাখার পরেও কিরকম কাঁচা রয়েছে। আপনারা চাইলে অনেক দিন সংরক্ষণ করতে পারবেন। বোম্বে মরিচের ব্লেন্ডার করে অথবা বাটা আচার তৈরি। আমরা 1 কেজি মরিচ ব্লেন্ডার করে নিয়েছি। এরপর যা যা উপকরণ লাগবে: 1 টেবিল চামচ আদা, 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ চিনি, 1 টেবিল চামচ তেঁতুলের কাঠ ও 1 কাপ পরিমাণ সিরকা নিলাম। এরপর চুলায় একটি কড়াই নিয়েছি। এর মধ্যে 1 কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দেব। তেল গরম হলে রসুন বাটা আদা বাটা দিয়ে ভালো করে নেড়ে নেব। এর মধ্যে বাটা মরিচ দিয়ে ভালো করে নেড়ে নেব। এরপর তেঁতুলের কাঠ দিয়ে দেব। 1 চামচ হলুদের গুঁড়া দিয়ে দেব। 1 টেবিল চামচ চিনি দিয়ে দেব। এরপর ভালো করে মিশিয়ে নিব। এরপর সিরকা দিয়ে দিব। 30 মিনিট অল্প আঁচে রেখে নামিয়ে নেব। তৈরি হয়ে গেল বাটা বোম্বে মরিচের আচার। ফ্রিজে রেখে 1 বছর সংরক্ষণ করতে পারবেন। তেলের মধ্যে বোম্বে মরিচের আচার। প্রথমে কাঁচা পাকা বোম্বে মরিচ কেটে নিয়েছি। এরপর যা যা লাগবে: 1টি রসুনের কোয়া, 6টি শুকনা মরিচ, 1 টেবিল চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, 1 টেবিল চামচ তেঁতুলের কাঠ এবং 1 টেবিল চামচ সিরকা ও 1 টেবিল চামচ চিনি। এরপর চুলায় একটি প্যান বসিয়ে 1 কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দেব। তেল গরম হলে এক এক করে মশলাগুলি দিয়ে দেব। প্রথমে 1 চামচ আদা, রসুনের কোয়া, শুকনো মরিচ ও রসুন বাটা দিয়ে ভালো করে নেড়ে নেব। এরপর কেটে রাখা মরিচগুলি দিয়ে দেব এবং ভালো করে মিশিয়ে নিব। এরপর 1 চামচ হলুদের গুঁড়া দিয়ে দেব ও 1 টেবিল চামচ সিরকা দিয়ে দেব এবং 30 মিনিট পর নামিয়ে নেব। দেখুন খুব সুন্দর হয়েছে।